ইজা কিলা লাহুম তাফাসসাহু ফিল মাজালিসি, কুরআন হাদিসের মাজলিসে যখন বসে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, জায়গাকে প্রশস্ত করিয়া বসে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে জায়গা প্রশস্ত করিয়া দিবেন। আরেকদিন জুমার খুতবা দেওয়ার পরে দেখছি গেটের ভিতরে অনেক মুসল্লি দাঁড়ায় রয়েছে, আর আপনাদের মাঝখানে ফাঁকা ফাঁকা রয়েছে। আপনারা আগের কাতারে আইসা আগে বসবেন, যে সর্বপ্রথম ঢুকবেন আগের কাতার থেকে পুরো করে বসবেন, মাঝখানে ফাঁকা রাখবেন না। কোনো মজলিসেই মাঝখানে ফাঁকা রাখা যায় না। যে মজলিসের মাঝখানে ফাঁকা রাখলো সে শয়তানের সাথে খাতির করলো, শয়তানকে সে দেখা দিল। রাসূল বললেন দুজনের মাঝখানে শয়তান ওয়াসওয়াসা দেয়, আর আপনাদের গেটে মানুষ দাঁড়ায় রয়েছে আর আপনারা ফাঁকা ফাঁকা করে বসছেন। আপনাদেরকে এই বুঝ নাই যে আমরা কেন মাঝখানে ফাঁকা রাখলাম? সামনের জায়গা পুরো করেন, ফাঁকা জায়গা বন্ধ করেন। জায়গাতে আপনাদের এই কথাটা আরেক শুক্রবারও বলছি, আপনারা আজকেও সেইভাবেই বসলেন। আসলে আমার মনে হয় আপনারা কথা হয় বুঝেন না, না হয় কথা মানবেন না, দুইটাতে একটা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুরআন হাদিস বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যে কথাটা বলতে চাইছিলাম এটা হারায় গেছে ভাই। কি কথাটা বলতে চাইছিলাম যে 34,000 টাকা আছে ব্যাগে। কয় হাজার? 34,000। এটা ইমাম সাহেবের বেশি হইলেও না, কম হইলেও কি না। তা আল্লাহ বললেন তোমার জন্য দৈনিক 5 ওয়াক্ত, 7 দিনে কয় ওয়াক্ত? 7 দিনে ভাই কয় ওয়াক্ত? আর আপনি যে 1 ওয়াক্ত বললেন, 34 ওয়াক্তই নাই, এরকম লোক নাই। তাহলে এর নামাজ